যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার খরচ এখন রীতিমতো জাতীয় সংকট। উচ্চ মুদ্রাস্ফীতি, আয় ব্যয়ের বৈষম্য আর স্থবির বেতন সব মিলিয়ে চাপে আমেরিকান মধ্যবিত্ত। এই সংকট কাটাতে কি করা উচিত তা জানতে সংবাদ সংস্থা CNN কথা বলেছে 27 জন অর্থনীতিবিদ ও ব্যবসায়িক নেতা ও বিশেষজ্ঞদের সঙ্গে। মোট দেশজ উৎপাদন অনুযায়ী আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী। সময়ের সাথে সাথে এখানে পাল্লা দিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয়ও। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি, বাড়ছে ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ। একই সঙ্গে আয় ও সম্পদের বৈষম্য ছুঁই করছে রেকর্ড। এমন বাস্তবতায় সমাধানের পথ খুঁজতে সংবাদ সংস্থা CNN কথা বলেছে 27 জন শীর্ষ বিশেষজ্ঞের সঙ্গে। তাদের বেশিরভাগই শুল্ক কমানো বা বাতিলের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিশেষজ্ঞদের মতে গেল কয়েক বছরে বাণিজ্য যুদ্ধ আর অতিরিক্ত আমদানি শুল্ক পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, এ শুল্ক কমানো হলে খাদ্য থেকে পোশাক, ইলেকট্রনিক্স থেকে গাড়ি সর্বক্ষেত্রেই সরাসরি নেমে আসবে বাজার দর। বিশেষজ্ঞদের আরেকটি বড় প্রস্তাব হলো বাড়ি নির্মাণে ফেডারেল অনুমোদন সহজ করা। কারণ আমেরিকার সবচেয়ে বড় চাপ এখন ভাড়া বাড়িতে। নতুন বাড়ি নির্মাণে সরকার সহ রাজ্যগুলো যদি বিধিনিষেধ শিথিল করে তাহলে কমবে ভাড়া। স্বাস্থ্য সেবার ব্যয় আমেরিকায় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ঔষধের দাম নিয়ন্ত্রণ, মেডিকেল খরচ কমানো সহ শিক্ষা ঋণ পুনর্বিন্যাসের পদক্ষেপ না নিলে মানুষের ব্যয় আরও বাড়বে। অনেকে বলছেন, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও কর্মীদের কর ছাড় দেওয়া হলে স্বস্তি মিলতে পারে মধ্যবিত্ত শ্রেণীর। কারো মতে বাজারের আধিপত্য ভেঙে বাড়াতে হবে প্রতিযোগিতা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।